হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি, যাদের এসএসসি 4 হিসাবে রয়েছে, অর্থাৎ অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট বা ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা, এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম। সেখানে 12টা প্রশ্ন আমি রেখেছিলাম এবং তার থেকে 10টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে। এখন যে দুটো বাকি আছে, অর্থাৎ 11 নাম্বার আর 12 নাম্বার। 11 নাম্বারে আছে সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং 12 নাম্বার হচ্ছে পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, অর্থাৎ এই একটা ভিডিওতেই তোমাদের দুটো প্রশ্নের উত্তর থাকবে এবং বাকি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে থাম্বনেল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে। দেখে নাও, প্রথমে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি 12 নাম্বারটা, অর্থাৎ পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে বলবে, পল্লব আমলের স্থাপত্য দক্ষিণ ভারতীয় শিল্পকলার ইতিহাসে এক সুবর্ণ অধ্যায়। ধর্মীয় জীবনে নবজাগরণের স্থাপত্য শিল্পের প্রেরণার প্রধান উৎস ছিল। অনেকে মনে করেন এই যুগের পাথরের খোদাই করে মন্দির নির্মাণের আদর্শ এসেছিল পাহাড় খোদাই করা বৌদ্ধ গুহা মন্দির থেকে। পল্লব স্থাপত্যের শৈলীর একটি বিবর্তন ধারার সন্ধান পাওয়া যায়। এটা বলে তারপর তোমরা মহেন্দ্র শৈলী দিয়ে দেবে এই পয়েন্টটা। তারপরে দেখো, নরসিংহ বর্মন ও মহামল্ল বা মামল্ল শৈলী, এটা বলবে পুরোটা। বলার পর এখানে চলে আসবে রাজসিংহ শৈলী। রাজসিংহ শৈলীর পয়েন্টটা দিয়ে অপরাজিত শৈলী, তারপরে অবধি বলার পর তোমরা এখানে একটু আছে বাকি, এইটা বলে তোমরা এটা কমপ্লিট করবে। তাহলে এটা গেল তোমাদের যেটা পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে যেটা হচ্ছে তোমাদের সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা বলছি না, তোমরা এখান থেকে দেখে নাও। সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বললে এখান থেকে বলবে তুর্কো আফগান আমলে শিল্পকলার প্রধান দিক হলো স্থাপত্য শিল্প বলে এটা এই পর্যন্ত বলবে আগে। বলার পর এইদিকে চলে আসবে, খুব একটা বড় নেই তাই আমি আর এটা ছোট করে দিইনি। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট এবং 3 নাম্বার পয়েন্ট, এখানে 4 আর 5, এই 6 এই পর্যন্ত আছে। 5টা দিতে পারলে দেবে, অথবা যদি 6টা দিতে পারো তাহলে ভালো হয়। কমপ্লিট করে দেবে এই অবধি বলে। তাহলে দেখো, আমি যে এসএসসি 4-এ যে যারা হিস্ট্রি রেখেছো, অর্থাৎ অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট বা ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা নিয়ে যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য যে 12টা আমি প্রশ্ন দিয়েছিলাম সাজেশানে, সেই 12টা প্রশ্নের উত্তর দিয়ে কমপ্লিট করে দিলাম। আরও জি এডুকেশন, জি পলিটিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এছাড়া এখন যেটা হয়ে গেল এসএসসি 4 হিস্ট্রি হয়ে গেল। এগুলো সমস্তটাই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখানে তোমরা থাম্বনেল দেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে। এছাড়া এরপর যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। তারপরে আমি তোমাদের এর থেকে কিছু শর্ট কোয়েশ্চেনের উত্তরও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।